ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করা শুরু করলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর আসমান জমিনের যা বানিয়েছেন আদেশের মাধ্যমে বানিয়েছেন। আদি মানব হযরত আদমকে বানানো যখন শুরু করলেন, রব্বুল আলামিন নিজ কুদরতি হাতের মায়াময় ছোঁয়া দিয়ে বানাতে লাগলেন। নিপুণ হাতের নিপুণ ছোঁয়ায় রব্বুল আলামিন আদমকে তিলে তিলে গড়তে লাগলেন। সময় নিলেন কতদিন বলবো নাকি? আসমান জমিন তৈরি করতে নিয়েছেন মাত্র 6 দিন, আর আদমকে বানাতে নিলেন 40 দিন। তাহলে বলেন দেখি, গোটা আসমান জমিনের চাইতে দাম কিসের বেশি? মানুষের বেশি দাম, ঠিক কি ঠিক না? যে আদমকে বানাতে 40,000 বছর সময় নিয়েছে, আপনাদের কি মনে হয় সেই আদম এককালে কোনো মতো ওই শিম্পাঞ্জির মতো মুখ ছিল? তারপরে কিছুদিন পরে হাফ গরিলা হয়েছে, তারপরে ফুল গরিলা, তারপরে হাফ মানুষ, তারপরে ফুল মানুষ হয়েছে, এরকম নাকি? From the beginning, day Rabbul Alamin মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছেন। সূরা 3 এর মধ্যে মাবুদ ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন এবং জাইতুনের, ওয়া তুরি সিনিন, শপথ তুরে সাইনার, ওয়া হাযাল বালাদিল আমিন, শপথ এই পবিত্র নিরাপদ মক্কা নগরীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ, উত্তম, সুন্দর অবয়ব আর কাঠামো দিয়ে। তাহলে মানুষ কখনো আগে এই 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 এরকম ছিল? আরে কয় না কেন? যারা বিবর্তনের পক্ষে কথা বলে এই সমস্ত লোকগুলো আসলে বুদ্ধিহীন, পাগল। দেখতে বুদ্ধিমান, আসলে পাগল, ঠিক কি ঠিক না? বিবর্তন যদি বা সত্যি হয় তাহলে এই কথা বিশ্বাস করতে হবে। আপনারাই বলেন, নিম গাছ 1000 বছর পরে গিয়ে হঠাৎ আম দেওয়া শুরু করলো বিবর্তনের শিকার হয়ে। তারপরে আম গাছটা কিছুদিন পরে আবার কাঁঠাল গাছ হয়ে গেল বিবর্তনের শিকার হয়ে। তারপরে আবার এই কাঁঠাল গাছটা ডেউয়া গাছ হয়ে গেল। ডেউয়া চিনি? বিবর্তনের শিকার হয়ে 1000 বছর পরে ডেউয়া গাছ কচু গাছ হয়ে গেল। তারপরে কচু গাছটা 1000 বছর পরে বিবর্তনের শিকার হয়ে বট গাছ হয়ে গেল। কখনো হয়েছে এরকম? এই টাইপের কথা যারা বলে এরা বুদ্ধিমান না পাগল? সমস্ত পাগলের থিওরি বইয়ের ভিতরে ঢুকিয়ে বাচ্চাদের মাথায় ঢুকানোর অর্থ হলো সুস্থ মস্তিষ্কের মানুষদেরকে পাগলের থিওরি দিয়ে গোটা জাতিকে পাগল বানানো, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য মানুষ শুরু দিন থেকেই সুন্দর ছিল, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, বুঝে থাকলে বলেন, আমরা কি আদমের সন্তান হওয়ার কারণে লজ্জিত না গর্বিত? যারা আদমের সন্তান পরিচয় দিতে লজ্জাবোধ করে, বরং নিজেদেরকে বানর বা শিম্পাঞ্জির সন্তান হিসেবে মনে করতে চায়, তাদের ব্যাপারে আমরা করুণা বোধ করি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করেছি আমি। সেটা হলো, আপনি তাদের জন্য চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা করে দেন। খাঁচার পয়সা রামচন্দ্রবাসী দিয়ে দিবে, কি বলেন আপনারা? দিবেন আপনারা? ওরা ওইখানে তাদের জ্ঞাতি ভাইদের সাথে বান্দরের লগে থেকে কিচির মিচির করুক, কলা খাক, কি করেন আপনারা? তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একটা আবেদন করতেই তো পারি। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মানুষের সমাজে, আদমের সভ্য সমাজে, আদম সন্তানদের সমাজের ভিতরে থেকে বান্দরের জাতের বান্দরামি করার সুযোগ দেওয়া হবে না, ঠিক কি ঠিক না? যখন এই সমস্ত বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখানো হলো, উনি অবাক হয়ে গেলেন। শুধু এটা না, আরো কত রকমের যে গাঁজাখুরি জিনিস ঢুকেছে আপনারা কল্পনাই করতে পারবেন না। এগুলা দেখার পরে উনি খুব অবাক হয়েছেন। এগুলা কে দিল, কোত্থেকে আসলো? সাথে সাথে ঠাসা দিছে। ঠাসা দেওয়ার পরে লগে লগে লেঙ্গুর তলে দিছে। আমাদের ভুল হয়েছে, পরীক্ষামূলকভাবে আমরা এটা করেছি, তবে এটা আমরা ভালো রাখছি, মানুষ দেখছি, এটা ঠিক হয়ে যাবে। 2 কমিটি হয়েছে, আছে না নাই? কিন্তু কয়দিন পরে তার হামান আসে আবার কানে কানে কইছে, হুজুরদেরকে একটা মাইট দেওয়া যায়। কয় কেমনে মাইট দিবি? কয় মাইট দেওয়া যায়, বলবেন যে বান্দরের সন্তান ছিল মানুষ কখনো, এটা বইয়ের ভিতরে নাই, বরং উল্টাটা আছে।
তিনবার বলছে, একটা শিশু গিয়ে বলছে বড়দের সাথে, বড়র সাথে শিশুটার আলাপ হইতেছে। আলাপের মুহূর্তে শিশুটা জিজ্ঞেস করতেছে, ছোট বাচ্চা, মানুষ কি আগে বানর ছিল নাকি বানর থেকে মানুষ হয়েছে, এটা কি ঠিক কিনা? বড় মিয়া বলতেছে, না না না, এটা ঠিক না, মানুষ কখনো বানর ছিল না। আবার জিজ্ঞেস করছে, আবার বলছে না বানর ছিল না। আবার জিজ্ঞেস করছে, আবার বলছে না বানর ছিল না। তাহলে বানর ছিল এই কথা তো নাই, বরং বানর ছিল না এটা লেখা আছে, আর বানরের ছবিও দেওয়া নাই, বরং আদিকালে মানুষ কেমন ছিল ওই রকম দেওয়া আছে। দায়িত্বশীল মন্ত্রী বলতেছেন, এরম 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 দেওয়া আছে। বুঝছেন? প্রিয় উপস্থিতি, বলুন তো দেখি, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সাগর, পাহাড়, নদী, নালা, জীব জন্তু, তরুলতা, গাছপালা, এসব কিছু, যা কিছু আছে, এসব কিছুকে সৃষ্টি করেছেন কে? আরো আসতে বলুন। সব কিছুকে যে আল্লাহ বানিয়েছেন এই কথাটা আবু জেহেলও স্বীকার করত। কিন্তু আল্লাহর সাথে মন্ত্রী সভা তৈরি করছিল। পৃথিবীতে যেমন প্রধানমন্ত্রীর কিছু মন্ত্রী থাকেন, একা সব উনি করতে পারেন না, মহা ক্ষমতাধর দেশের উনিই হন, কিন্তু আশপাশে আরো কিছু মন্ত্রীবর্গ থাকে কিনা। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কারো হাতে থাকে, এটা ওটা ওটা ওটা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের কাছে থাকে, পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আলাদা আলাদা থাকে। থাকে কি থাকে না? এরকম যেমন থাকে, ওরা আল্লাহর সাথে এরকম কিছু মন্ত্রী খোদা তৈরি করছে, খোদা মন্ত্রী। হ্যাঁ, আল্লাহই সবকিছু বানাইছেন, সবচেয়ে বড় উনি। তবে সাথে আপনার সুখের খোদা মন্ত্রী একজন, দুঃখের খোদা একজন, তারপরে পানির খোদা একজন, খরার খোদা একজন, বৃষ্টির খোদা একজন, অসুস্থতার খোদা একজন, আবার সুস্থতা দেওয়ার খোদা আরেকজন। বুঝতে পারছেন? এরকম বিভিন্ন খোদা ওরা আল্লাহর সাথে লাগিয়েছে, যার কারণে গোমরা হয়েছে। না হলে ওরাও বিশ্বাস করত আসমান জমিন তৈরি করেছেন কে? মাবুদ বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। যদি আপনি জিজ্ঞেস করেন ওদেরকে এই বিশাল আসমান সমূহ, নভমণ্ডল সমূহ এবং ভূমণ্ডল জমিনকে কে তৈরি করেছেন, অবশ্যই অবশ্যই তারা উত্তর দেবে আল্লাহ। কে? তাহলে বলেন তো দেখি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও আল্লাহকে মানত কি মানত না? মানে একজন মহা স্রষ্টা যে আছে এটা স্বীকার করতো কিনা? আবার কেউ কেউ আছে এই জমানাতে, মানে তাদের বুদ্ধি এত বেড়ে গেছে যে বুদ্ধি ওভারলোড হয়ে শর্ট সার্কিট হয়ে গেছে। না, এই যে লাইনগুলো আছে না, এগুলো 220 পাওয়ারের বা বেশির চেয়ে বেশি 440 এটাতে লোড দেওয়া যায়। এর ভিতরে যদি ওই যে ওভারহেড লাইন যেগুলো আছে 11,000 ভোল্টের, 33,000 ভোল্টের, ওগুলা লাইন যদি ডাইরেক্ট দেওয়া হয় না, ভস করে বাস্ট হয়ে সব বাস্ট হয়ে যাবে। ঠিক কি ঠিক না? ওভারলোড হয়ে গেছে। কিছু বুদ্ধিজীবী আছে, এদের বুদ্ধি ওভারলোড হয়ে গিয়ে শর্ট সার্কিট হয়ে এরা দিক বিদিক শূন্য হয়ে এখন আর দিশা নাই, উল্টাপাল্টা কয় মহাস্রষ্টা নামে কেউ নাই। তো যারা এরকম কথা বলে এদের মাথা আবু জেহেল, আবু লাহাবের চাইতেও বেশি পচে গেছে। ঠিক কি ঠিক না? মেরে মাহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এরকম পচা মাথার মানুষ শুধু এই যুগে আছে তা না, আগেও ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এরকম এক ব্যক্তি, বিশ্ব পণ্ডিত, সে বিভিন্ন দেশের ইহুদি, খ্রিস্টান, পাদ্রী এবং ধর্মযাজকদেরকে হারিয়ে মুসলমানদের দেশে আসছে। এসে বলতেছে, আমি মুসলমান হতে চাই, আমার একটা সন্দেহ দূর করে দিলেই হবে, সবার সামনে সন্দেহটা দূর করতে হবে, গোপনে না। সেটা কি? আমি বলি স্রষ্টা নামে কেউ নাই, আসমান জমিন ইত্যাদি যা আছে এগুলো অটোমেটিক প্রাকৃতিক নিয়মে বিবর্তনের মাধ্যমে চলে আসছে। এগুলো অটোমেটিকই ধীরে ধীরে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা থেকে একটা, এভাবে চলে আসছে। এখানে আসমান জমিনের স্রষ্টা বলে কেউ নাই। তো আমাকে যদি কেউ স্রষ্টা প্রমাণ করে দিতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। মোনাজারা এবং বিতর্কের ডেট ঠিক হলো, জায়গা ঠিক হলো, হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে।
আর ওদের সাথেও কিছু লোক এসছে, 1.5 হালি 2 হালি। দেখবেন মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে থাকে, কত হাজার মানুষ তাদের। ওই যে ব্যানারটা যতটুকু বড়, ওই ব্যানারটা ধরে যে খাড়াইছে, এর বাইরে আর লোক নাই। কিন্তু সাংবাদিকরা দেখায় বলে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে। খালি বারবার ব্যানারের লেখাটা বড় করে দেখায়, কারণ লোক দেখাইলে তো বিপদ, বুঝেন নাই? আর লক্ষ লক্ষ মানুষের সমাবেশ যদি হয় আলেম ওলামার অথবা দিনদার মানুষদের, তৌহিদি জনতার, তাহলে সেখানে ওই যে চটপটি খাইতেছে, যেখানে কিছু লোক খাড়ায় দূরে খিদা লাগছে, ওই জায়গাতে গিয়ে ফোকাস করে আইনে ইতস্তত হেঁটে বেড়াইতেছে, ওখানে ক্যামেরাটা ধরে দেখাইতে থাকে। 100-5 মানুষ একত্রিত হয়েছে, তাদেরকেও নাকি বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে আনা হয়েছে। অতএব আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে তাদের ডাকে কেউ সাড়া দেয় নাই। এরকম মহাসত্য কথা আমাদের কিছু মিডিয়া বলে কি বলেন? কিছু মিডিয়া এই সমস্ত কাজ করে কি করেন? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ইমাম আবু হানিফার পক্ষে আসছে হাজার হাজার মানুষ, আর ওইদিকে 1.5-2 হালি মানুষ এসে হাজির হয়েছে। তো যাই হোক দীর্ঘ সময় পার হয়ে গেছে। যে সময় ইমাম আবু হানিফার আসার কথা, উনি আসতেছেন না। অনেক সময় পার হয়ে গেছে, মোটামুটি মনে করেন ঘন্টাখানিক পার হয়ে গেছে। তো ওদের মধ্যে চাপা উল্লাস, আমাদের বিশ্ব পণ্ডিতের মুখোমুখি হবার সাহস এখানকার কেউ নাই। সবচেয়ে বড় হুজুর যে, সেও আসলো না। আর ওদিকে মুসলমানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কি ব্যাপার? কখনোই তো উনি পিছু হটেন না বিতর্কে, সময়ের আগে থাকেন, আজকে আসছেন না। যাই হোক, এর ভিতরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তাশরিফ এনেছেন। তিনি বললেন যে, দেখেন আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল, সরি। কারণটা বর্ণনা করি, তারপরে বিতর্ক শুরু করেন। তো কারণটা বলতে লাগলেন যে, আমি আসার পথে একটা নদী পড়ে, মেঘনা নদী, তারপরে এই পাশে হলো আপনার 2500 আইতিব, ওদিকে কি জানি বাঞ্চারামপুর, মনে করেন এরকম একটা নদীর কথা বলতেছে। মনে করেন এটা এখানকার কথা না, আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তো নদী দিয়ে যে এই পাশে আসবো, এসে দেখি কোনো নৌকা নাই। তো কিভাবে আসবো? অনেকক্ষণ অপেক্ষা করে আমি তো অস্থির হয়ে গেলাম, নৌকা ছাড়া আসবো কেমনে? সময় পার হয়ে যাচ্ছে। তারপরে একটা কুদরত দেখলাম। কি? সেটা হলো আমার পাশে একটা বড় গাছ ছিল, দেখলাম সেই গাছটা হঠাৎ কেটে গেল। তারপরে দেখলাম অটোমেটিক সেটা তক্তা হয়ে গেল। তারপর দেখলাম এই তক্তাগুলা পটাপট জোড়া লেগে গেল। তারপরে এই জোড়া লেগে এটা একটা সুন্দর নৌকা হয়ে গেল। তারপর সেই নৌকাটা মাটি থেকে ছেঁচড়ে এসে পানিতে নামলো। পানিতে নেমে তারপরে আমি যেখানে দাঁড়ানো সেখানে এসে থামলো। আমি তারপরে বুঝলাম যে এটা আমার জন্যই এসছে, তাই আমি উঠে বসলাম। তারপরে নৌকাটা পু করে চলে আমাকে এই পাশে পৌঁছে দিল। তো ওই পাশ থেকে বিশ্ব পণ্ডিত দাঁড়িয়ে বলছেন, বিতর্ক পরে করব, তার আগে একটু কথা বলে নিতে চাই। আমি বড় হতাশ। আমি মনে করেছিলাম মুসলমানদের পণ্ডিতরা অনেক বড় পণ্ডিত হবে, আর শুনেছি মুসলমানদের সেরা পণ্ডিতের সাথে আমার আজকে আলাপ হবে। খুব মন খুলে আজকে আমি মন ভরে বিতর্ক করব মনে করেছিলাম, কিন্তু আমি তো হতাশ। আমি তো দেখছি এক চাপাবাজ অথবা কোনো পাগলের সাথে আমি কথা বলতে এসেছি। ইমাম আবু হানিফা বললেন, কেন এরকম কেন মনে হলো আপনার? ওখান থেকে উনি উত্তর দিচ্ছেন, আপনি বললেন একটা গাছ অটোমেটিক কাটা হয়ে গেল, কেউ ওটাকে কাটে নাই। উনি বললেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে সেটা অটোমেটিক তক্তা হয়ে গেল, কেউ তক্তা বানানো ছাড়াই? বলে, হ্যাঁ। তারপরে ওইটা অটোমেটিক জোড়া লেগে গেল, কেউ জোড়া লাগানো ছাড়াই? বলে, হ্যাঁ। তারপরে ওইটা অটোমেটিক নৌকা হয়ে গেল, কেউ নৌকা বানানো ছাড়াই? উনি বললেন, হ্যাঁ। তারপরে ওইটা অটোমেটিক চলে আপনার সামনে আসলো? উনি বললেন, হ্যাঁ। তারপরে ওই নৌকা আপনাকে নিয়ে ওই পাশ থেকে এই পাশে অটোমেটিক চলে আসলো, কেউ চালানো লাগে নাই? উনি বললেন, হ্যাঁ। অসুবিধা কি? আপনি কি আমাদেরকে পাগল মনে করেছেন না ব্যাককল মনে করেছেন? সবাই তো সুবহানাল্লাহ বলতেছে, ঠিক না? তা আপনি এদেরকে বোকা বানাইতে পারেন, কিন্তু আমাকে বোকা বানাতে পারবেন না। হয়তো আপনি চাপাবাজ, আপনি ভাঁওতা দিয়ে এদেরকে সবাইকে আপনার দলে নিতে চাচ্ছেন, আর নতুবা আপনি যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন আর চিন্তা ভাবনা করে বলে থাকেন, সত্যই বলে থাকেন, তাহলে আপনি পাগল। উনি বললেন, কেন? তো কোনোদিন কেউ কাটা ছাড়া অটোমেটিক তক্তা হয়, কোনোদিন কেউ বানানো ছাড়া অটোমেটিক নৌকা হয়, আর নৌকা হলেও কোনো নৌকা অটোমেটিক চলা শুরু করে, চলতে থাকে।
এটা কখনো হয়? তা আপনি তো পাগল। আপনার সাথে কি বিতর্ক করবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে বললেন, ছোট্ট একটা নৌকা অটোমেটিক তৈরি হতে পারে না কেউ বানানো ছাড়া। আর অটোমেটিক সেটা মাত্র অল্প কিছু জায়গা, এটা অটোমেটিক চলতেও পারে না অল্প কিছু সময় কেউ চালানো ছাড়া। তাহলে বিশাল আসমান জমিন গাছপালা তরুলতায় চন্দ্র সূর্য সব কিছু অটোমেটিক তৈরি হয়ে গেল কেউ বানানো ছাড়া, আর এটা অটোমেটিক চলতেছে কেউ চালানো ছাড়া। ওই মিয়া পাগল আমি না আপনি? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, তাহলে আল্লাহ আছেন না? প্রিয় ভাইরা, ওদের বড় যুক্তি হলো যেটা দেখি না সেটা বিশ্বাস করব কেমনে? আল্লাহকে তো দেখি না, কেমনে বিশ্বাস করব? নাস্তিক সাহেবকে জিজ্ঞেস করেন, অনেক কিছু আছে তুমি দেখো না কিন্তু ঠিকই বিশ্বাস করো। বাতাস কখনো দেখো নাই, বিশ্বাস করো, ঠিক কি ঠিক না? শীতকালে ঠান্ডা লাগে তোমার, ঠান্ডা কখনো দেখো নাই ঠান্ডা কি জিনিস, কিন্তু আছে, বিশ্বাস করো। রোদের তাপ যখন লাগে, গরম লাগে, সেই গরমটা তুমি কখনো দেখো নাই গরমটা কেমন, কিন্তু বিশ্বাস করো। তেঁতুল খাওয়ার পরে টক লাগে, তেঁতুলের ভিতরে যে টক আছে সেটা কখনো দেখো নাই, কিন্তু বিশ্বাস করো। ঝাল খাওয়ার পরে ঝাল লাগে, ঝালটা কখনো দেখো নাই, বিশ্বাস করো। মিষ্টি কখনো দেখো নাই, মিষ্টতা এটা কেমন জিনিস, মিষ্টি লাগে। পায়েস খাইলে যে মিষ্টিটা পাইতেছো, এই মিষ্টিটা তুমি কখনো দেখাইতে পারবা না, কিন্তু বিশ্বাস করো, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য মহাবিশ্বের প্রতিপালককে বানিয়েছেন কে? বিশাল আসমান আর জমিন বানাতে মাত্র সময় নিয়েছেন 6 দিন। কয় দিন? ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। 6 দিনে বানিয়েছেন, এরপরে আরশে সমাসীন হয়েছেন। সমাসীন হওয়ার কি মানা এটা উনি ভালো জানেন, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এখন বলেন দেখি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের ভিতরে আসমান জমিন বানাতে পারতেন কিনা? না, পারতেন না। হ্যাঁ, কিন্তু 6 দিন পরিমাণ সময় নিয়েছেন। কেন? মুফাসসিরিনে কিরাম লেখেন, এটা যেহেতু বিশাল এক সৃষ্টি, সৃষ্টির বিশালত্ব বোঝাবার জন্য একটু সময় নিয়ে তৈরি করেছেন, যেন মানুষ বুঝতে পারে এটা বহুত বড় একটা সৃষ্টি। সুবহানাল্লাহ। এই যে দূরে আমরা আকাশে তারা দেখি না, এই তারাগুলা দেখতে টিম 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 করে, ঠিক কি ঠিক না? কয়টা তারা আছে কইতে পারবো আকাশে? হ্যাঁ, 1000, হ্যাঁ, 10,000, কয় কোটি, এটা হিসাব ছাড়া, ঠিক কি ঠিক না? এই তারাগুলা আসলে কি জানেন? এই তারাগুলা এক একটা সূর্য, এবং এই তারাগুলা যে এক একটা সূর্য, এই সূর্যগুলা এত বড়, কোনটা এবং বেশিরভাগই আমাদের সূর্যের চাইতেও লক্ষ লক্ষ গুণ বড়। তো সূর্যটা কতটুকু বড় আপনি তো বলবেন যে হুজুর দেখতেই তো পাইছি সূর্যটা কতটুকু বড়, একটা বড় রুটির মতো। কি বলেন আপনারা? সূর্যটা কতটুকু বড়? বিজ্ঞানীরা বলেন এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। অনেক দূরে থাকার কারণে ছোট্ট লাগে দেখতে, কিন্তু কত বড় পৃথিবী থেকে, কত বড়? 13 লক্ষ গুণ বড় এই সূর্য। আর যে তারকাগুলা দেখি এগুলার মধ্যে অনেক বেশিরভাগ তারা হলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড়। এই সব কিছু আছে কোথায়? প্রথম আসমানের নিচে। কিসের নিচে? এই সবগুলা প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের উপরে না। এবার বুঝেন প্রথম আসমানটা কত বড়। মাবুদ বলেন, ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা। আমি এই নিকটবর্তী আসমান, প্রথম আসমানকে আমি সাজিয়েছি বহুবিধ প্রদীপ দিয়ে, অনেক বড় হেজাক লাইট দিয়ে, অনেক প্রদীপ দিয়ে সাজিয়েছি। এই প্রদীপগুলোর ভিতরে প্রত্যেকটা তারা এক একটা প্রদীপ, আর তারাগুলা দেখতে পিচ্ছি মনে হয়, আসলে এক একটা এই সূর্যের চাইতেও 1000 কোটি গুণ বেশি বড়। এবার বুঝেন দেখে প্রথম আসমানটা কত বড়। আচ্ছা আমাদের এই যে আমরা নীল যেটা দেখি, নীল এটা কিন্তু আসমান না। নীল যেটা দেখি আমাদের দৃষ্টির শেষ সীমা।
এই নীল আসমানটা মনে করেন কিছুক্ষণের জন্য এটা আসমান, এটার তুলনায় আমাদের একটা দেশি মুরগির ডিম কত বড়, দুইটার ভিতরে তুলনা চলবে? বলেন না কেন? একটা বিশাল, এই প্রথম আসমান যেটা দেখতে পাই মনে করেন নীল আকারের, এটার তুলনায় একটা মুরগির ডিম যতটুকু, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা অতটুকু ছোট। এবার বুঝেন দ্বিতীয়টা কত বড়। দ্বিতীয় আসমানটা আবার তৃতীয় আসমানের তুলনায় ওইরকম ছোট্ট একটা দেশি ডিমের মতো। এবার বুঝেন ওইটা কত বড়। ওইটার উপরে চতুর্থ আসমান, সেটার তুলনায় তৃতীয়টা ওই রকমই, পঞ্চমটার তুলনায় 4 নম্বরটা ওই রকমই, 6 নম্বরটার তুলনায় 5 নম্বরটা ওই রকমই, 7 নম্বরটার তুলনায় 6 নম্বরটা ওই রকম একটা ডিমের মতো। এবার কল্পনা করে দেখেন সপ্তম আসমানটা কত বড়। এই পুরা আসমান আর জমিন আর তার মাঝখানে যা কিছু আছে সব কিছুকে বানিয়েছেন মাওলা মাত্র কয় দিনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদের সিস্টেম হলো উনি আদেশ করেন সাথে সাথে তা হয়ে যায়, কিন্তু এটা বানাবার জন্য 6 দিন সময় নিয়েছেন কেন? যেন এটা বিশালত্বের গুরুত্বটা বোঝাইতে পারেন। এটা কত বড় বুঝো, ঠিক কি ঠিক না? কারণ যেই জিনিসের সময় যত বেশি দেওয়া হয় তার দাম তত বেশি বাড়ে। মুরগা কাসবাই দাবিরু আয়াদ রুজি তালাবাদ আদমি জাদা নাদারাদ খেরাদ আকল তামিজ ওয়া কানা গাহে কাসে গশতে বচিজে না রসিদ ওয়াই বতম কি নো ফজিলত বুগুজশতাজ হামা চিজ। একটা মুরগির বাচ্চা তৈরি হইতে মাত্র কয়দিন লাগে? তাও দেয় যে কয়দিন লাগে কোন? 22 দিন, 21 থেকে 24 দিন। কতদিন? 21 থেকে 24 দিন লাগে। তাহলে একটা মুরগির বাচ্চা 1 মাসের কমই তৈরি হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর মানুষের বাচ্চা তৈরি হইতে, পেট থেকে বের হইতে কয়দিন লাগে? 9 মাসের বেশি লাগে, ঠিক কি ঠিক না? এখন আসেন, মুরগির বাচ্চা হইতে অল্প সময় লাগছে, তার আকল বুদ্ধি তৈরি হইতেও অনেক অল্প সময় লাগছে, বেশি দিন লাগে না। জন্ম হওয়ার পরে মাত্র 1 দিনের মধ্যেই আপনি দেখবেন মুরগির বাচ্চা টুক 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 করে ঠোকানো শুরু করে দিচ্ছে, ঠিক কি ঠিক না? তাকে যদি আপনি নকল খুদ আর আসল খুদ মিলাইয়া দেন, লোহার কিছু কণাকে খুদের রং করে খুদের মতো ঘ্রাণ দিয়ে খুদের সাথে মিলাইয়া দিয়ে দেন, মুরগির বাচ্চা, 1 দিনের মুরগির বাচ্চা ভুলেও একবার নকল খুদের মধ্যে ঠোকর দিবে না, ঠিক কি ঠিক না? সে 1 দিনের মধ্যে খাদ্য অখাদ্যের পার্থক্য বুঝে। আর মানুষের বাচ্চা হ্যাঁ, আরে 1 বছর বয়স হয়ে গেছে তখনও বুঝে না যে খাদ্য অখাদ্যের পার্থক্য কি। তার আকল তখনও অতটা ডেভেলপ করে নাই, বুঝে না। মা আসতে একটু দেরি করছে, কান্নাকাটি শুনে কোত্থেকে রান্নাঘরে পাকের ঘরে কাজ করতেছিল, ফিরে আসার পরে দেখে পায়খানা কইরা মাখামাখি, সাইরানি খাইয়া শেষ, বারোয়ানিতে মাখামাখি। কইতে পারো না এটা খাউন না, ঠিক কি ঠিক না? মুরগির বাচ্চা 1 দিনের বাচ্চা তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি তৈরি হওয়ার পরে তার বুদ্ধি কত পেকে গেছে দেখেন, এমন পাকা পাকছে শত্রু মিত্র সে চেনে। তার মাথার কয়েকশো হাত উপর দিয়ে 1 হাত লম্বা একটা চিল উড়ে যায়। চিলের ছায়াটা দেখার সাথে সাথে মুরগির বাচ্চা বাংকারের ভিতরে মায়ের ডানার তলে আশ্রয় নেয়, ঠিক কি ঠিক না? বিমান বাহিনীর হামলা হইতে পারে, বুঝেন নাই? কয়েকশো হাত উপরের 1 হাত একটা জিনিসের ছায়া দেখে মুরগির বাচ্চা ভয়ে তার মায়ের কোলে আশ্রয় নিলেও মুরগির বাচ্চার মাত্র 1 হাত উপর দিয়ে 5 হাত লম্বা একটা গরু হেঁটে যায়, মুরগির বাচ্চা নড়েও না, ঠিক কি ঠিক না? সে বুঝে এটা আমার মিত্র, শত্রু না। অথচ মানুষের বাচ্চা 1 বছর বয়সেও যদি সামনে একটা সুন্দর সাপ দেখে, সে বুঝে না এটা শত্রু, সে হামাগুড়ি দিয়ে ধরতে যাইতে চায়, ঠিক কি ঠিক না? যেহেতু তৈরিতে সময় কম লাগছে, তাই তার মর্যাদা কতটুকু দেখেন, সর্বোচ্চ বিয়ের মজলিসে জামাইয়ের সামনে একটা রোস্ট হয়ে গেছে, এই হলো তার সম্মান, কয় না কেন? আর অপরদিকে মানুষের মর্যাদা যেহেতু একটু দেরিতে তার আকল হয়েছে, দেরিতে তার তৈরি হয়েছে, সময় লাগছে সবকিছু বুঝতে, তার মর্যাদা এত, সে গোটা পৃথিবী শাসন করার মতো যোগ্যতা লাভ করে। সে দুনিয়ার বলয় ছাড়িয়ে, সূর্যের বলয় ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত পৌঁছে যায়। আর যদি ঈমান আর আমল আল্লাহর মারিফত লাভ করতে পারে, তাহলে তো আসমানের উপরে ফেরেশতাদের চাইতেও তার দাম বেড়ে যায়।
মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য রব্বুল আলামিন গোটা আসমান আর জমিনটা যে অনেক বড় একটা সৃষ্টি, এটা বোঝাবার জন্য একটু সময় লাগিয়েছেন। আপনি প্রশ্ন করবেন, হুজুর ওই সময় তো চন্দ্র সূর্যই ছিল না, তাহলে দিন কিভাবে হইল, 6 দিন কেমনে হইল? উত্তর আপনি নিজেই দিতে পারবেন। 6 দিন মানে 6 দিন পরিমাণ সময়, ঠিক কি ঠিক না? মুফাসসিরিনে কেরাম আরেকটা উত্তর দেন, ওই দিন এই দুনিয়ার দিন নয়, আখিরাতের যুগের দিন, ওই জগতের দিন, যেই জগতের দিনের ব্যাপারে মাবুদ বলেন কানা মিকদারুহু 4000 সানাতিন মিম্মা তাউদ্দুন, যেই দিনের এক এক দিনের দৈর্ঘ্য হলো তোমাদের 1000 বছর। মিনিমাম ওইখানকার এক এক দিন কিভাবে তৈরি হয় আমাদের কয় হাজার বছরে? 6 দিন সমান সমান কয় হাজার বছর হইল? 6000 বছর। কিন্তু মাবুদ তখনও পর্যন্ত তার সবচেয়ে সেরা সৃষ্টি যেটা, ওটা তখনও তৈরি করেননি, ওটা মাথায় রেখে দিয়েছেন। কাউকে বলেনও নাই, প্ল্যানের ভিতরে রাখা আছে। দুনিয়াকে আবাদ করবার জন্য রব্বুল আলামিন পাঠালেন জিন জাতিকে। জিন জাতিকে তৈরি করে দিলেন তার ইবাদতের নিমিত্তে। খুব অল্প সংখ্যক জিন জাতি, খুব অল্প সংখ্যক জিনই আল্লাহর ইবাদত করলেন। বেশিরভাগই মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা ফাসাদ করে আল্লাহর নাফরমানি করে ধ্বংস হয়ে গেলেন আল্লাহর আযাবে। রব্বুল আলামিন তার গ্রেটেস্ট সৃষ্টি যেটা, ওটা তৈরি করবার জন্য ফেরেশতাদের সামনে পরামর্শ সভা ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা চিন্তা করলেন, এত ইবাদত করি তাও খলিফা বললো না, অ্যাম্বাসেডর বললো না, তার মানে যেটারে বানাবে ওইটা সবচাইতে নিকটের হবে, কাছের হবে। ওইটা যদি না হয় তাইলেই ভালো, তাহলে আমরাই সবচেয়ে কাছে থাকবো। এখন ঈর্ষার সাথে আল্লাহরে কই, আল্লাহ কি বানাইবেন খামাখা? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আগে তো পাঠাইছিলেন, ওগুলো মারামারি কাটাকাটি করছে, এখন এদেরকে পাঠাবেন আবার কি মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে। আর আপনার তাসবিহ তাহলিল, আপনার গুণকীর্তন, আপনার স্তুতি গাথা গাইবার জন্য, আপনার গরিমা গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, মাবুদ বললেন তোমাদের পরামর্শ নিচ্ছি না, আমি যা করার তাই করব। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বেশি কথা কইও না। চুপ করো। সন্দীপের হযরত এরকম পরামর্শ নিতেন ঠিকই, কিন্তু না মাথায় একটা থাকতো, উনি এটা কি করবেন, ওটার বিপরীতটা গুলো চুপ করুন, বেশি কথা চুপ করুন। আল্লাহ এটাই কইছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তুই কি বুঝো? হযরত আল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোরা কি বুঝোস? বেশি কথা তোরা কবি, আপনি যা কন তাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করা শুরু করলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর আসমান জমিনের যা বানিয়েছেন আদেশের মাধ্যমে বানিয়েছেন। আদি মানব হযরত আদমকে বানানো যখন শুরু করলেন, রব্বুল আলামিন নিজ কুদরতি হাতের মায়াময় ছোঁয়া দিয়ে বানাতে লাগলেন। নিপুণ হাতের নিপুণ ছোঁয়ায় রব্বুল আলামিন আদমকে তিলে তিলে গড়তে লাগলেন। সময় নিলেন কতদিন বলবো নাকি? আসমান জমিন তৈরি করতে নিয়েছেন মাত্র 6 দিন, আর আদমকে বানাতে নিলেন 40 দিন। তাহলে বলেন দেখি, গোটা আসমান জমিনের চাইতে দাম কিসের বেশি? মানুষের বেশি দাম, ঠিক কি ঠিক না? যে আদমকে বানাতে 40,000 বছর সময় নিয়েছেন, আপনাদের কি মনে হয় সেই আদম এককালে কোনো মতো ওই শিম্পাঞ্জির মতো মুখ ছিল? তারপরে কিছুদিন পরে হাফ গরিলা হয়েছে, তারপরে ফুল গরিলা, তারপরে হাফ মানুষ, তারপরে ফুল মানুষ হয়েছে, এরকম নাকি? From the beginning, যে রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছেন। সূরা 3 মধ্যে মাবুদ ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন এবং জাইতুনের, ওয়া তুরি সিনিন, শপথ তুরে সাইনার,
ওয়াহাদাল বালাদিল আমিন, শপথেই পবিত্র নিরাপদ মক্কা নগরীর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ, উত্তম, সুন্দর অবয়ব আর কাঠামো দিয়ে। তাহলে মানুষ কখনো আগে এই 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 এরম ছিল? আরে কয় না কেন? যারা বিবর্তনের পক্ষে কথা বলে এই সমস্ত লোকগুলো আসলে বুদ্ধিহীন, পাগল। দেখতে বুদ্ধিমান, আসলে পাগল। ঠিক কি ঠিক না? বিবর্তন যদি বা সত্যি হয় তাহলে এই কথা বিশ্বাস করতে হবে। আপনারাই বলেন, নিম গাছ 1000 বছর পরে গিয়ে হঠাৎ আম দেওয়া শুরু করলো বিবর্তনের শিকার হয়ে। তারপরে আম গাছটা কিছুদিন পরে আবার কাঁঠাল গাছ হয়ে গেল বিবর্তনের শিকার হয়ে। তারপরে আবার এই কাঁঠাল গাছটা ডেউয়া গাছ হয়ে গেল। ডেউয়া চিনেন? বিবর্তনের শিকার হয়ে 1000 বছর পরে ডেউয়া গাছ কচু গাছ হয়ে গেল। তারপরে কচু গাছটা 1000 বছর পরে বিবর্তনের শিকার হয়ে বট গাছ হয়ে গেল। কখনো হয়েছে এরকম? এই টাইপের কথা যারা বলে এরা বুদ্ধিমান না পাগল? এই সমস্ত পাগলের থিওরি বইয়ের ভিতরে ঢুকিয়ে বাচ্চাদের মাথায় ঢুকানোর অর্থ হলো সুস্থ মস্তিষ্কের মানুষদেরকে পাগলের থিওরি দিয়ে গোটা জাতিকে পাগল বানানো। ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য মানুষ শুরু দিন থেকেই সুন্দর ছিল। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, বুঝে থাকলে বলেন, আমরা কি আদমের সন্তান হওয়ার কারণে লজ্জিত না গর্বিত? যারা আদমের সন্তান পরিচয় দিতে লজ্জাবোধ করে, বরং নিজেদেরকে বানর বা শিম্পাঞ্জির সন্তান হিসেবে মনে করতে চায়, তাদের ব্যাপারে আমরা করুণা বোধ করি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করেছি আমি। সেটা হলো, আপনি তাদের জন্য চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা করে দেন। খাঁচার পয়সা রামচন্দ্রবাসী দিয়ে দিবে। কি বলেন আপনারা? দিবেন আপনারা? ওরাও এখানে তাদের জ্ঞাতি ভাইদের সাথে বান্দরের লগে থেকে কিচির মিচির করুক, কলা খাক। কি করেন আপনারা? তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একটা আবেদন করতেই তো পারি। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, মানুষের সমাজে, আদমের সভ্য সমাজে, আদম সন্তানদের সমাজের ভিতরে থেকে বান্দরের জাতের বান্দরামি করার সুযোগ দেওয়া হবে না। ঠিক কি ঠিক না? যখন এই সমস্ত বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখানো হলো, উনি অবাক হয়ে গেলেন। শুধু এটা না, আরো কত রকমের যে গাঁজাখুরি জিনিস ঢুকেছে আপনারা কল্পনাই করতে পারবেন না। এগুলা দেখার পরে উনি খুব অবাক হয়েছেন। এগুলা কে দিল, কোত্থেকে আসলো? সাথে সাথে ঠাসা দিছে। ঠাসা দেওয়ার পরে লগে লগে লেঙ্গুর তলে দিছে। আমাদের ভুল হয়েছে, পরীক্ষামূলকভাবে আমরা এটা করেছি, তবে এটা আমরা ভালো রাখছি, মানুষ দেখছে, এটা ঠিক হয়ে যাবে। 2 কমিটি হয়েছে। আছে না নাই? কিন্তু কয়দিন পরে তার হামান আসে আবার কানে কানে কইছে, হুজুরদেরকে একটা মাইট দেওয়া যায়। কয় কেমনে মাইট দিবি? কয় মাইট দেওয়া যায়, বলবেন যে বান্দরের সন্তান ছিল মানুষ। কখনো এটা বইয়ের ভিতরে নাই, বরং উল্টাটা আছে। 3 বার বলছে। একটা শিশু গিয়ে বলছে বড়দের সাথে, বড়র সাথে শিশুটার আলাপ হইতেছে। আলাপের মুহূর্তে শিশুটা জিজ্ঞেস করতেছে, ছোট বাচ্চা, মানুষ কি আগে বানর ছিল নাকি বানর থেকে মানুষ হয়েছে? এটা কি ঠিক কিনা? বড় মিয়া বলতেছে, না না না, এটা ঠিক না, মানুষ কখনো বানর ছিল না। আবার জিজ্ঞেস করছে, আবার বলছে না বানর ছিল না। আবার জিজ্ঞেস করছে, আবার বলছে না বানর ছিল না। তাহলে বানর ছিল এই কথা তো নাই, বরং বানর ছিল না এটা লেখা আছে। আর বানরের ছবিও দেওয়া নাই, বরং আদিকালে মানুষ কেমন ছিল ওইরকম দেওয়া আছে। দায়িত্বশীল মন্ত্রী বলতেছেন, এরম 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 দেওয়া আছে। বুঝছেন? আপনাদেরকে একটা কিচ্ছা শোনাই। এক বাটপার ডাক্তার, বাটপার ডাক্তার ছিলেন, যে আসলে ডাক্তার না, কিন্তু ডাক্তারের বেশ ধরে পয়সা কামায়। কয় না কেন? দেখবেন হাটে বাজারে মাঝে মাঝে দেখা যায় হেজাক আর ল্যান্ট্রিন জ্বালিয়ে কি করে, আপনার ওই যে বানরের খেলা দেখায়, সাপের খেলা দেখায়, আর ডিব্বা ডাব্বা বিক্রি করে। দেখছেন? হ্যাঁ, কিছু তো আছে ভালো আসলেই ওষুধ। সবাই যে ভালো তা না, আবার সবাই যে খারাপ তাও না। এক বাটপার ডাক্তার, তার ওষুধ তো ওষুধ না, হেজা নেয়। তো মানুষ খাইলে ধরা পড়ে যাবে না কয়দিন পরে, হেই ওর ওষুধে কাম করে না, পিঠা ধরে ওরে কেউ কি কেউ না, বাটপার কেউ না। এই জন্য পিঠ বাঁচানোর জন্য একটা বুদ্ধি করছে। যেই রোগী আসে সেই রোগীকে ওষুধ দেওয়ার সময় বলে, রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার এই ওষুধ কখনো মিস হবে না, আপনার ক্যান্সার 1 মাসে ভালো হয়ে যাবে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ফেরত দিয়ে দিছে, বোম্বাইয়ের টাটা ফেরত দিয়ে দিছে। আমার এই ওষুধ খাবেন, 1 মাসে ভালো হয়ে যাবেন। কিন্তু এই ওষুধটা অনেক দামি, তো এটা খাওয়ার সময় একটা শর্ত আছে, ওইটা মানতে হবে। কি শর্ত? শর্ত হলো খাওয়ার সময় কোনো ক্রমে মাথার ভিতরে বানরের কল্পনা আনতে পারবেন না। কোনোভাবে যদি আপনার ওষুধ খাওয়ার সময় মাথার ভিতরে বানরের কল্পনা আসে, তাহলে আর ওষুধ কাজ করবে না। এখন কোন পৃথিবীব্যাপী মানুষ ওষুধ খাইতেছে, আপনারা খাইতেছেন, কোনোদিন বান্দরের কল্পনা আইছে? এখন যখন না করছে, বান্দরের কল্পনা আইতে পারবে না। এখন বেচারা যখনই ওষুধ খায়, মাথায় কি আসে? বুঝেন না? এই বাটপার ডাক্তার যে বান্দরের কল্পনা আসতে পারবে না কয়ে বলে দিছে মাথার ভিতরে যেন বান্দর না ঢুকে। এই না ঢুকে কওয়ার দ্বারা কি বান্দর বের করা উদ্দেশ্য না ঢুকানি উদ্দেশ্য? এই বাটপার শিক্ষাবিদগুলা, বদমাইশগুলা এই প্রক্রিয়া অবলম্বন করছে। ঠিক কি ঠিক না? বাচ্চার মাথার ভিতরে কৌতূহল আসবে, ব্যাপারটা কি? নিশ্চয়ই বান্দর ছিল, নাইলে এই যে এরকম শিম্পাঞ্জির মতো দেখা যাইতেছে আদি মানব, তাহলে আরেকটু আগে তো বান্দর নিশ্চয়ই ছিল, ছবিটা শুধু দেওয়া হয় নাই। ঠিক কি ঠিক না? বাচ্চার মাথার ভিতরে বান্দর বের করার জন্য না, বান্দর ঢুকানোর জন্য প্রক্রিয়া নেওয়া হয়েছে। আলেম ওলামা যতদিন বেঁচে থাকবে, কোরআনওয়ালা যতদিন বেঁচে থাকবে, কোরআনওয়ালার অনুসারীরা যতদিন বেঁচে থাকবে, এই সমস্ত চালিয়াত বাটপারদের বাটপারে এই দেশে চলবে না। ঠিক কি ঠিক না? তাহলে আমরা কি বানরের সন্তান হতে চাই না? মানুষের সন্তান। মানুষের সন্তান হতে হলে কোরআনী শিক্ষার বিকল্প নাই। রব্বুল আলামিন এজন্য বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যিনি কোরআন শেখালেন এবং কোরআন শেখাবার মাধ্যমে মানুষ বানালেন। এজন্য কোরআনী শিক্ষায় নিজেদেরকে আলোকিত করতে রাজি আছি কিনা? স্কুলে পড়ি, কলেজে পড়ি, যেখানেই পড়ি, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো, নিজের জীবনটা কোরআন অনুযায়ী সাজাবো। পারবো তো ইনশাআল্লাহ? ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, ব্যারিস্টার হই, ব্যবসায়ী হই, মিনিস্টার হই, প্রফেসর হই, যাই হই না কেন, কোনো নিষেধ নাই। জীবনটা কোরআন অনুযায়ী বানাও, খাঁটি মানুষ হয়ে যাবা। দুনিয়াতেও তুমি বাদশা থাকবা, আখেরাতের বাদশা হিসেবে তোমাকে হুরপরিরা নিয়ে যাবে এবং ওখানে ফেরেশতারা তোমার খেদমত করবে। ঠিক কি ঠিক না? হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।